অনেকদিন পর আপনাদের ভাইয়া বাসায় আসলো। দেশের যা পরিস্থিতি ছিল এতদিন, তা থেকে সবাই মুক্তি পেল আলহামদুলিল্লাহ। তাই চিন্তা করলাম আজকে বাসায় কিছু স্পেশাল রান্না করি। এতদিন বাইরে ছিল, বাসায় আসতে পারেনি, তাই আমরাও তেমন কিছু ভালো মন্দ খেতাম না মা ও মেয়ে। স্বামী যদি দূরে থাকে তাহলে ভালো মন্দ কিছুই খেতে ইচ্ছা করে না। তোমাদের ভাইয়া অনেকবার বলছিল যে তোমরা খাও, তোমাদের জন্য করো, আমার জন্য কিছু করা লাগবে না, কিন্তু ওই যে বাঙালি মেয়েদের মন, স্বামী না খেয়ে আছে, না খেয়ে ডিউটি করতেছে, তাই একা একা কিছুই ভালো খাবার খেতে ইচ্ছা করে না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দোয়ায় ভালো আছি। আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন। এই আন্দোলনকে ঘিরে সবাই চিন্তিত ছিল। আল্লাহ সকল মায়ের বুকের কান্না শুনেছেন। সকল শহীদ ভাইদের জান্নাতুল ফেরদাউস দান করুক, আমি। যাই হোক, আমি গর্বিত সৈনিকের বউ হয়ে আলহামদুলিল্লাহ প্রথমে 4টা মুরগির রান নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ফুটো করে নেব, কারণ তাহলে মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসের ভিতরে ঢুকবে। যাই হোক, কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ছিদ্র করে এখন একটু মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব, যেন মাংসের গায়ে মরিচ হলুদটা ভালোভাবে লাগে। এখন 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর কড়াইতে তেল দিয়ে যখন তেলটা গরম হবে, গরম তেলে এক এক করে মুরগির রানগুলো ছেড়ে দিলাম। এখন চুলার আঁচটা একটু কমিয়ে দেবো। মাংসগুলো ভাজতে ভাজতে এদিকে আমার চালগুলো ধুয়ে নেব, কারণ রান্না করার 30 মিনিট আগে পোলার চালটা ধুয়ে ঝরিয়ে নিলে পোলাওটা ঝরঝরে হয়। তাই পোলার চালগুলো সুন্দরভাবে কষলি কষলি 3-4 বার ধুয়ে নেব। পোলার চালটা ধোয়া শেষ। এবার মাংসগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন অপর পিঠটা এক এক করে উল্টিয়ে দেব। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। আবার চুলার আঁচ মিডিয়াম করে রেখে দিব। এখন বাটিতে 1 কাপ টক দই নিলাম। এটা আমার ফ্রিজে বানানো ছিল। বিরিয়ানির প্যাকেটটা খুলে ঢেলে নিব যতটা পরিমাণে আমার লাগবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। এবার আমি একটু পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব, কারণ মশলাগুলো অনেক সময় দানা বেঁধে থাকে। টক দইয়ের সাথে সুন্দর করে মিশিয়ে নেব। আমার মেশানো শেষ। এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়ে এক এক করে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, যা যা লাগে এগুলো সব দিয়ে সুন্দর করে কড়াইতে নেড়েচেড়ে কিছুক্ষণ হলুদ মরিচ লবণ দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেওয়ার পর যখন দেখবো তেল মশলার উপরে আসছে, তখন আগে মিক্স করা টক দই আর বিরিয়ানির মশলাটা ছিল সেটা দিয়ে দেব। ভালো করে এবার জাকানাকা করে কষিয়ে পরে গরুর মাংসটা দিয়ে দেব। এবার অনেকক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। প্রথমে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব যতক্ষণ না ব্রাউন কালার আসবে। ভাজা হয়ে গেলে কিছুটা উঠিয়ে নেব, আর কিছু ভিতরে বাটা পেঁয়াজ, রসুন, আদা, টক দই, অল্প সামান্য মরিচ বাদাম বাটা পানি দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া শেষে যখন দেখব মশলার উপরে তেল, তখন এক এক করে মুরগির রানগুলো দিয়ে দেবো। নেড়েচেড়ে তারপর দুধ দিয়ে দেবো। অল্প পানি দিয়ে নেড়েচেড়ে আবার কিশমিশ দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার একটা অন্য পাতিলে তেল পেঁয়াজ গরম মশলা দিয়ে নেড়েচেড়ে বিরিয়ানির চালটা দিয়ে দেবো। চালটা সুন্দর করে নেড়েচেড়ে আবার কিছুক্ষণ ভেজে দুধ দিয়ে দেবো, সাথে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। যখন 80% সেদ্ধ হবে চালটা, তখন আগে রান্না করা যে গরুর মাংসটা ছিল সেটা দিয়ে দিব কিছুক্ষণ। তারপর দমে রাখলেই বিরিয়ানিটা হয়ে যাবে। পরে যে ভিডিও করছিলাম সেটা ডিলিট করে ফেলে বিরিয়ানিটা শেষটা করতে পারিনি, তাই দিতে পারিনি। যাই হোক, এই যে দেখুন আমার রোস্ট রান্নাটা শেষ। খেতেও বসে গেলাম। আমার কাছে বিরিয়ানিটার চেয়ে আজকের রোস্টটাই খুব স্বাদ হয়েছিল। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ আবারও ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।